হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএসজেড। আমি একজন টেক এনথুজিয়াস্ট। টেকনোলজি রিলেটেড নতুন নতুন প্রোডাক্টের প্রতি আমার আগ্রহ খুব বেশি। তো আজকে আমি আমার একটা বাজে অভিজ্ঞতা শেয়ার করব। গেল মাসে যখন অ্যাপেল তাদের আইফোন লঞ্চ করে, তো আমি একটা ফোন প্রি অর্ডার করি। তো আজকে এটা ডেলিভারি আসলো। আজকে আমি এই মাথা থেকে ওই মাথা পুরো ইন্সপেকশন করলাম। তো ইন্সপেকশন করার পর ফোনের একটা কোনায়, ফ্রেমের একটা জায়গায় আমি একটা স্ক্র্যাচ পেলাম। তো প্রথমে মনে হলো যে এটা হয়তো বা কোনো ময়লা, কিন্তু আমি অনেক দেখলাম না, এটা আসলে ময়লা না, এটা আসলে স্ক্র্যাচ। তো হয়তো স্ক্র্যাচটা ওরকমভাবে চোখে পড়ার মতো না, কিন্তু আপনি যদি খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন জিনিসটা আসলে চোখে পড়ার মতো। তাও আবার ব্লু কালারের মধ্যে হোয়াইট বা সিলভার কালার, তো এই জন্য এটা চোখে পড়ে। তো যাই হোক, আমি অ্যাপেলের কাস্টমার কেয়ারে ফোন করলাম, তাদেরকে জানালাম ঘটনাটা। তো তারা বললো যে আমার আশেপাশে কোনো স্টোরে অ্যাভেলেবেল না, যেটা সবচেয়ে কাছে স্টোরে অ্যাভেলেবেল সেটা প্রায় আমার থেকে প্রায় 14 কিলোমিটার দূরে। ওখানে যেতে, ওখানে গিয়ে তাদেরকে দেখাতে, তারপর তারা বলবে কি করা যায়। তো আমি যদি রিটার্ন করি সেই ক্ষেত্রে অনলাইন, যেহেতু অনলাইন আর হচ্ছে স্টোরের ওদের দুই রকম কিছু পার্থক্য থাকে। তো আমি যদি এখন অনলাইনে অর্ডার করা, যেহেতু আমি যদি এটা রিটার্ন করি সেই ক্ষেত্রে আমাকে আরেকটা নতুন ডিভাইস পেতে আরও 1 মাস সময় লাগবে। আর আমি যদি স্টোরে যাই, হয়তো যদি সব কিছু পারফেক্ট থাকে, মানে অ্যাপেলের একটা কন্ডিশন হচ্ছে গিয়ে ওরা ফোন রিটার্ন নেবে যদি কোনো ফিজিক্যাল ড্যামেজ না থাকে। তো আমি জানি না এটা কি ওরা ফিজিক্যাল ড্যামেজ ধরবে কি ধরবে না, দেখা যাক। তো আমি এই ফোনটা আসলে নিতে চাচ্ছি না, কারণ প্রথম কথা 1 মাস আমি অপেক্ষা করলাম। তারপর হচ্ছে আমি গরিব মানুষ, আমার টাকা কষ্টের টাকা, সো সেই জন্য আমি আমার কষ্টের টাকায় এরকম একটা ড্যামেজ প্রোডাক্ট নিব না। তো দেখা যাক, অ্যাপেলের স্টোরে যাই, 9টার ভিতর যেতে হবে। ওরা কি আসলে ফোনটা রিটার্ন নেয় কিনা বা এক্সচেঞ্জ করে কিনা দেখা যাক। আমি এক্সচেঞ্জ করতে চাচ্ছি, সেম কালারের, ব্লু টাইটেনিয়াম কালারের। তো প্রি অর্ডার এর আগে আমি অনেকবার করছি, স্যামসাং, অ্যাপেল বা অন্য আরও অনেক ফোন, কিন্তু কখনো ফোন বা যাই হোক না কোনো অনেক ডিভাইস, কিন্তু কখনই এরকম মানে স্ক্র্যাচ পড়া বা এরকম সিচুয়েশন কখনো ফেস করিনি। এই প্রথমবার নতুন এক অভিজ্ঞতা। তো দেখা যাক কী হয়। ইভেন আমি যখন আনবক্সিং করি তখন কিন্তু ইভেন আমি ভিডিও করিনি, কারণ আসলে এরকম সিচুয়েশন তো কখনো হবে এক্সপেক্ট করিনি। তো আসলে ভিডিও করা উচিত ছিল প্রুফ হিসাবে। তো দেখা যাক, ইয়র্কডেল মল, যেটা আমার থেকে 14 কিলোমিটার দূরে, ওখানে যাই। অ্যাপেলের ইয়র্কডেল মলে গেলাম। ইয়র্কডেল মলে যাওয়ার পরে অনেকক্ষণ, বিশাল লম্বা লাইন, অনেকক্ষণ কথা বলতে হলো, অনেকক্ষণ। তারা এই প্রবলেম কেন, এইটা এভাবে স্ক্র্যাচ পড়লো কীভাবে। তা আমি বললাম যে আমি মাত্র পেলাম 10 মিনিটের ভিতরে। আমি অ্যাপেলকে কল করে জানালাম এই ঘটনা, এই। তো যাই অ্যাপেলের ইয়র্কডেল মলে গেলাম 8টা 19-এ, আজকে অক্টোবর 13 তারিখ, 8টা 19-এ তারা আমার এই প্রোডাক্টটা রিটার্ন করে আরেকটা নতুন ফোন দিল। তো এখন এটা খুলে দেখি এটার মধ্যে কোনো স্ক্র্যাচ আছে কিনা, খুব ইম্পর্ট্যান্ট। যদি এইটাও স্ক্র্যাচ থাকে তাহলে আরেক বিপদ। এই জন্য আমি আগে থেকেই আনবক্সিং করার সময় থেকে ভিডিও করা স্টার্ট করলাম, কারণ এইবার যদি স্ক্র্যাচ পড়ে অ্যাটলিস্ট আমার কাছে প্রুফ থাকবে যে না, আসলে এটা স্ক্র্যাচ ছিল। এর আগেরটা আমি কোনো প্রিপারেশন ছাড়া আনবক্সিং করছি, প্রুফ ছিল না। তো যাই হোক, অনেকক্ষণ বুঝাইতে হচ্ছে তাদেরকে জিনিসটা, এবং ওদের কাছে বিশ্বাসযোগ্য মনে হয়েছে, কারণ আমি 1 মাস অপেক্ষা করছি। 1 মাস অপেক্ষা করার পর সাথে সাথে পাওয়ার 10 মিনিটের মাথায় আমি অ্যাপেলকে ইনফর্ম করলাম। তো দেখা যায় এই মাথায় বডির ফ্রেমের এদিকে কোনো স্ক্র্যাচ নাই, এই সাইডে কোনো স্ক্র্যাচ নাই, এই সাইডেও কোনো স্ক্র্যাচ নাই। এই সাইডে যদি দেখি, যেখানে মেইন ইস্যুটা ছিল, এই সাইডে কোনো স্ক্র্যাচ নাই, এই সাইডেও কোনো স্ক্র্যাচ নেই। তো যাক, এইটা ছিল মেইন ইস্যু। এই সাইডে কোনো স্ক্র্যাচ নেই, এইদিকে পুরো কমপ্লিটলি ক্লিয়ার। এইদিকেও কোনো স্ক্র্যাচ নাই, এদিকে স্ক্র্যাচ নাই, ফাইন। এই সাইডেও কোনো স্ক্র্যাচ না, পেছনে এদিকেও নাই, স্ক্র্যাচ নেই। আচ্ছা, পেছনে গ্লাস বা ক্যামেরা কোথাও স্ক্র্যাচ আছে? নাই। এবার কিন্তু আমি খুব ওয়েল প্রিপেয়ার্ড, সব কিছু আমি রেকর্ড করে রাখতেছি।
আচ্ছা, এই সাইডেও কোনো স্ক্র্যাচ নাই, সব দিক দিয়ে ঠিক আছে, ওকে ফাইন। এদিকে না, এইদিকে যেটা ছিল, যে ইস্যুটা ছিল না, এদিকে কমপ্লিটলি ক্লিয়ার। তো আপনারাই যারাই যদি কখনো প্রি অর্ডার করেন, চেষ্টা করবেন সবসময় বক্স আনবক্সিং করার সময় ছবি তুলে রাখতে, বা ভিডিও করার জন্য, ভিডিও করা ভালো। আর হচ্ছে যদি ইনকে যদি ভিডিও না করেন, সেক্ষেত্রে সাথে সাথে যাদের থেকে কিনবেন, সাথে সাথে যদি কোনো ফল্ট পান তাদেরকে কল করে ইনফর্ম করবেন। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। নয়তো কারণ যদি ফিজিক্যাল ড্যামেজ থাকে, ড্যামেজ হলে কিন্তু কেউ কোনো প্রোডাক্ট রিটার্ন নিতে চায় না। তো আজকে পর্যন্ত এইটুকু, নেক্সট ভিডিওতে আবার ইনশাল্লাহ কথা হবে। খোদা হাফেজ।